যারা নাকি চক্রান্ত করে এই জাতির সূর্য সন্তান, এই জাতির অগ্র সেনানায়ক হিসেবে যেই ছেলেটা, মাত্র 32 বছরের একটা ছেলে, এই জাতিকে অত্যাচারের নাগপাশ থেকে মুক্ত করে একটা স্বাধীন জাতি দিতে চেয়েছিল, যারা তাকে চক্রান্ত করে ধ্বংস করে এই পৃথিবী থেকে শহীদ করে আল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছেন, সে তো আল্লাহর দরবারে উঁচু মাকাম পেয়ে গিয়েছেন। কিন্তু এই চক্রান্তের সারা জড়ি ছিল যারা হাদির সন্তানকে এতিম করেছেন, হাদির বউকে বিধবা করেছেন, তার মায়ের বুককে খালি করেছেন, আল্লাহ যেন তাদের এই জমিনে তাদের শাস্তি দিয়ে দেয়। যখন মানুষ দেশীয় সম্পদগুলোকে লুট করে খাইতে থাকবে, দেশটাকে বরবাদ করার জন্য সকলে মিলে চেষ্টা করবে, দেশের সম্পদকে নিজের বাপের পৈতৃক মালিকানা সম্পদ মনে করে যেমনে পারবে তেমনে খাবে। ইদা উত্তখিদাল ভাইয়্যু দুআলান, যখন মানুষ দেশের সম্পদকে কুক্ষিগত করে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে পেটের মধ্যে ঢোকায়, তখন জমিন থরথর করে কাঁপে। এটা তোর সম্পদ নয়, এটা 14 কোটি 12 কোটি মানুষের সম্পদ। আর যখন এটার কেউ প্রতিবাদ করে, তখন উসমান হাদির মতো তাকে মরে যেতে হয়। এক প্রতিবাদী কণ্ঠস্বর। চিন্তা করতাম এত জোরে আওয়াজ করে কেমনে এই ছেলে। তখন খোঁজ নিয়ে দেখলাম যে ঝালকাঠি NS কামেল মাদ্রাসার ছাত্র, মেধাবী ছাত্র ছিল। আলেম পরীক্ষা দিয়ে সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন মেধা তালিকায়। তার মধ্যে কোরআনের নূর ছিল, এই জন্য এত প্রতিবাদী কণ্ঠ তার ছিল। সে কখনো কোনো দলকে সাপোর্ট করতো না, সে যেখানেই অন্যায় ছিল সেখানে হুঙ্কার দিয়ে উঠেছে। আমরা এই মানুষটার জন্য দোয়া করি। আপামর জনগণ, আজকে আমার মসজিদে সরকারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল, হুজুর তার জন্য দোয়া করেন। আসলে এই ছেলেটা প্রতিবাদী ছিল। কবি নজরুলের বিদ্রোহী কবিতার 114 লাইনের কবিতা তার মুখে শুনেছি, আমার খুব ভালো লাগছিল। প্রচণ্ড মেধাবী ছিল ছেলেটা এবং আল্লাহওয়ালা ছিল, যেটা ব্যক্তিগতভাবে আমি জানি। এজন্য বলছি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা উসমান হাদিকে কবুল করুন এবং উসমান হাদির মতো এই বিদ্রোহী প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা কওমে তৈরি হোক। বলুন আমিন। যারা নাকি চক্রান্ত করে এই জাতির সূর্য সন্তান, এই জাতির অগ্র সেনানায়ক হিসেবে যেই ছেলেটা, মাত্র 32 বছরের একটা ছেলে, এই জাতিকে অত্যাচারের নাগপাশ থেকে মুক্ত করে একটা স্বাধীন জাতি দিতে চেয়েছিল, যারা তাকে চক্রান্ত করে ধ্বংস করে এই পৃথিবী থেকে শহীদ করে আল্লাহর দরবারে পাঠিয়ে দিয়েছেন, সে তো আল্লাহর দরবারে উঁচু মাকাম পেয়ে গিয়েছেন। কিন্তু এই চক্রান্তের সারা জড়ি ছিল যারা হাদির সন্তানকে এতিম করেছেন, হাদির বউকে বিধবা করেছেন, তার মায়ের বুককে খালি করেছেন, আল্লাহ যেন তাদের এই জমিনে তাদের শাস্তি দিয়ে দেয়। আমি সচরাচর কোনো কাউকে রাজনৈতিক কথা বলে কষ্ট দেওয়ার মতো চিন্তা চেতনার মানুষ আমি নই। আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছে এটা বলেই তো শেষ করতে পারি না, কারে কোথায় দিব, কি বলেন? কারণ আমাদের মাহফিলগুলো এখন কেমন হয়েছে জানেন? আমাদের বক্তা ভাইরা স্টেজে উঠেই নেতারে গুঁতা দেয়, মুখরে গুঁতা দেয়। এখন এই ভদ্র মানুষ আর সহ্য করতে পারে না, তাই মাইক বন্ধ করে। এটারও অনেকগুলো দুর্বলতা আছে। আমাদের বক্তাদেরও অনেক লেখাপড়া করার প্রয়োজন আছে। অথচ আমরা আগে দেখেছি যত বড়ই সন্ত্রাস হোক, একজন হক্কানি আলেমের সামনে আসলে সে আস্তে আস্তে তওবা করে নামাজি পরহেজগার হয়ে যেত। কি হতো কি না?